আমরা সকলে জানি প্রাথমিক বিদ্যালয়গুলিতে সমস্ত স্কুলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো প্রথম যে পরীক্ষা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের, সেটায় চতুর্থ শ্রেণীর যে স্বাস্থ্য প্রশ্ন, সেই স্বাস্থ্য প্রশ্ন সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো এই স্বাস্থ্য প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে এর যে প্রশ্নগুলো, আমরা তো সাধারণত একটাই প্রশ্ন দেখব, কিন্তু যে প্রশ্ন বাকি অন্য প্রশ্ন হতে পারে তার উত্তর কোথায় পাওয়া যাবে সে সমস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করব। তাহলে আসি আমরা মূল প্রশ্নে। প্রথমে রয়েছে স্বল্প আলোয় পড়ালেখা মোটেই ভালো নয়। এটা ঠিক কথা, স্বল্প আলোয় পড়ালেখা করা মোটেই ভালো নয়, এটা হ্যাঁ লিখতে হবে। আমাদের হ্যাঁ বা না লিখতে বলেছে, হ্যাঁ লিখতে হবে। এবার আমরা চলে যাই যে এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে পাবো। তোমরা দেখতে পাবে যে তোমাদের যে স্বাস্থ্য বইটা, সেখানে চোখের যত্ন বলে একটা পৃষ্ঠা রয়েছে। সেখানে আমরা এখানটায় কিছুটা দেখতে পাবো যে অল্প আলোতে কাজ করা উচিত নয়, এটা একটা লাইন রয়েছে। তারপরে রাতে পড়ার সময় বইয়ের উপর পিছন থেকে কাঁধের উপর দিয়ে যথেষ্ট আলো আসে সেদিকে নজর রাখতে হবে। এই যে আমাদের চোখের যত্ন করার জন্য কি কি নিয়মগুলো করতে হবে সেগুলো এখান থেকে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এবং সেখান থেকে অবশ্যই সোজা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তারপরে চলে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা আছে গুড়াকু ও ছাই দিয়ে প্রতিদিন দাঁত মাজবে। এটা না বলতে হবে, কারণ হচ্ছে গুড়াকু ও ছাই দিয়ে দাঁত মাজা উচিত নয়। এবার এটা কোথা থেকে পেয়েছি সেটা আমরা দেখে নিই। দেখো, এই দাঁতের যত্ন বলে যেই লাইনটা রয়েছে বা যেই পৃষ্ঠাটা রয়েছে, সেখানে আমরা এই সমস্ত নিয়মগুলো জানতে পারবো। দাঁতের যত্ন কি করে নেওয়া যায়, এইখান থেকে দাঁতের বিভিন্ন রোগ কি করে রোগ হয় সেই সমস্ত সম্পর্কে জানতে পারবে, এগুলো পড়ে নেবে। দাঁতের যত্ন কি করে নেওয়া হয়, এখানে একটা লাইন রয়েছে, ছাই বা গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত নয়, এই লাইনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই লাইন থেকে, 8 নম্বর লাইন থেকেই তোমাদের প্রশ্ন এসেছে। ঠিক আছে, বাকি প্রশ্ন, বাকি উত্তরগুলো তোমরা পড়ে নেবে। তোমাদের স্কুলে কোন প্রশ্ন আসবে সেটা নির্দিষ্ট নয়, তো এই সমস্তগুলো তোমাদের কিছু জানা লাগবে। চলে আসি পরের প্রশ্নে। বলা আছে চুলকানি, দাঁত, একজিমা, ব্রণ এসব চর্মরোগ। হ্যাঁ, এই সমস্তই চর্মরোগ, এটা আমরা হ্যাঁ লিখবো। তারপরে দেখে নি এই প্রশ্নটা আসছে কোথা থেকে। একটা পৃষ্ঠা রয়েছে ত্বকের যত্ন। এই ত্বকের যত্ন যেই পৃষ্ঠাতে রয়েছে সেখানটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দাঁত, চুলকানি, ব্রণ, একজিমা এ সমস্ত আমাদের চর্মের রোগ। আর চর্মের যত্ন করার জন্য যা যা করতে হবে সে সমস্ত আমাদের এখানটায় রয়েছে। তো এই নিয়মগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, তোমাদের স্কুলে এরকম এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা। চলে আসি পরের প্রশ্নে। বলা আছে স্নানের সময় করা উচিত কান পরিষ্কার। হ্যাঁ, স্নানের সময় আমাদের কান পরিষ্কার করা উচিত, এটাও হ্যাঁ হবে। তো দেখে নি এটাও কোথা থেকে পেলাম। এটা আমরা কোথা থেকে পেয়েছি, কানের যত্ন যেটা রয়েছে সেখান থেকে আমাদের কানের বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পেরেছি। কানের যত্ন কি করে করতে হবে সেটা সম্পর্কেও জানতে চাই। তো প্রতিদিন স্নান সময় কান পরিষ্কার করা উচিত, এটা আমাদের একটা লেখা রয়েছে এবং এখান থেকে আমাদের প্রশ্নটা এসছে। আর যা যা কানের যত্ন নেওয়া উচিত সেই সমস্ত কিছু নিয়ম রয়েছে, আমরা সেগুলো ভালো করে পড়ে নেব। চলে আসি পরের প্রশ্নে। হিমোগ্লোবিনের অভাবে রক্তাল্পতা হয় না। না, এটা হিমোগ্লোবিনের অভাবে রক্তাল্পতা হয়, তো না দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমাদের এটা না হবে, এটা ভুল রয়েছে। তো চলে আসি আমাদের এই প্রশ্নটা কোথা থেকে পেয়েছি। এখানে রক্তাল্পতা বলে একটা পৃষ্ঠা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রক্তাল্পতার প্রধান কারণগুলো হলো, রক্তাল্পতা এক ধরনের রোগ যা আমাদের হিমোগ্লোবিন কম থাকার দরুন রক্তাল্পতা রোগ হয়। তাহলে এটা প্রথমেই লাইনেই লেখা রয়েছে এবং রক্তাল্পতার প্রধান কারণগুলো হলো সেগুলো আমরা দেখে নিচ্ছি। আর আমাদের রক্তাল্পতার বিভিন্ন লক্ষণগুলো কি হতে পারে, আর রক্তাল্পতা হয়ে গেলে কি কি করতে হয় সেগুলো আমাদের লেখা রয়েছে। এই সমস্ত নিয়মগুলো তোমরা পড়ে নেবে। এই রক্তাল্পতার যে রোগটা, এটা খুবই তোমাদের সবার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে। তারপরে আসি আমাদের পরের প্রশ্নে। বলেছে কৃমি হলে অপুষ্টি রোগ দেখা দেয়। কৃমি হলে অপুষ্টি রোগ দেখা দেয়, হ্যাঁ এটা আমাদের ঠিক কথা, কারণ কৃমি হলে সেই সমস্ত পুষ্টি কৃমিতেই খেয়ে নেয়। আমরা চলে আসি এর উত্তরটা কোথা থেকে পেলাম। দেখছি কৃমি বলে একটা পৃষ্ঠা রয়েছে, সেখানে আমরা কৃমি সম্পর্কে কিছু লেখা দেখতে পাচ্ছি। তো কৃমি যেখানে লেখা রয়েছে যে আহ কৃমি যাদের পেটের মধ্যে থাকে তবে শিশুর অপুষ্টি রোগ দেখা দিতে পারে। শিশু যা খায় তা ওই কৃমির পুষ্টি যোগাতেই খরচ হয়ে যায়, তাহলে শিশুর পুষ্টি ব্যাহত হয়, শিশুর রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। এই সমস্ত আমাদের লেখা রয়েছে, তাহলে এখানটাও তোমরা পড়ে নেবে কৃমি সম্পর্কে। চলে আসবো পরের প্রশ্নে। ডায়রিয়া হলে ঠান্ডা জলে ওআরএস মিশিয়ে খেতে হয়। হ্যাঁ, এটাও ডায়রিয়া হলে ঠান্ডা জলে ওআরএস মিশিয়ে খেতে হয়, আমাদের হ্যাঁ বলতে হবে। চলে আসি এটা কোথা থেকে পেলাম। ডায়রিয়া বলে একটা পৃষ্ঠা রয়েছে, সেখানে
ডায়রিয়ার সম্পর্কে আমাদের কিছু লক্ষণগুলো রয়েছে এবং রোগের চিকিৎসা কি করে করতে হয়। রোগীকে প্রথমে ঠান্ডা পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে, কথা প্রথমেই লেখা রয়েছে। এবার দেখা যাক ওআরএস এর আর ওআরএস নয়, ডায়রিয়া রোগের আরো কি কি চিকিৎসা আমাদের এখানে দেওয়া রয়েছে সেই সমস্ত সম্পর্কে কিছু ছবি দেওয়া রয়েছে, এই কিছু লেখা রয়েছে নিয়ম। তো তোমরা এগুলো সমস্ত মুখস্থ করে নেবে, এখান থেকেই তোমাদের বেশিরভাগ প্রশ্ন চলে আসবে। এইটাই শেষ প্রশ্ন ছিল এবং এটাই শেষ যে রোগ সেই সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। সবগুলো রোগ সম্পর্কে আমরা দেখে নিলাম এবং শেষ প্রশ্ন হলো। তারপরে আমাদের দেখবো যে 2 নম্বরে রয়েছে পথ নিরাপত্তা শিক্ষায় পথের পাঁচালী কবিতার শূন্যস্থান পূরণ করো। এখান থেকে নিয়ে নিয়ে আমাদের এখানে পূর্ণ করতে হবে। যখন স্কুলে যাই ভাবি যে বারবার কেমন করে আমি রাস্তা পারাপার, তাহলে কি লিখবো? রাস্তা পারাপার। তারপরে লাইনের সামনে এসে, কি লাইনের সামনে এসে? স্টপ লাইনের সামনে এসে, স্টপ লাইনের সামনে এসে থমকে আমি যাই। তারপরে আমরা কি আলো দেখে? কমলা আলো দেখে, কমলা আলো দেখে পাখানা বাড়াই। তাহলে এইগুলো আমাদের 3টে লিখতে হবে। তারপরে চলে আসি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন 3 নম্বরে বলা আছে সঠিক উত্তরটির চিহ্ন দাও, টিক চিহ্ন দিতে হবে যে কোনো 3টি। দেখো এখানে কতগুলো কবিতার লাইন রয়েছে, সেই কবিতার লাইন থেকে কি মাসে এটা হতে পারে সেটা আমাদের লিখতে হবে। তো কি মাসে হয়েছে সেটা আমাদের বইতে তো সেরকম সোজাসুজি নেই, কিন্তু আমাদের কিছুটা নিজেদের বুদ্ধি করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ঠিক দুপুরে মাথার পরে সূর্য জলে গ্রাম শহরে, কোন মাসে এটা হতে পারে? অবশ্যই সূর্য জলে গ্রাম শহরে, সেটা বৈশাখ মাসে, গরমকালে হবে, এটার মাথায় টিক হবে। বলো কি মাস? বৈশাখ মাস। বৃষ্টি পড়ে টাপুর টুপুর সারা সকাল সারা দুপুর, কোন মাসে এরকম বৃষ্টি পড়ে টাপুর টুপুর? শ্রাবণ মাস, বর্ষাকালে। তাহলে সেই সময় শ্রাবণ মাসে আমাদের বৃষ্টি পড়ে টাপুর টুপুর হতে পারে। দুঃখ ভরা গ্রাম শহরে মিষ্টি মিষ্টি রোদ যে ঝরে, তাহলে মিষ্টি মিষ্টি রোদ ঝরে কোন সময়? মিষ্টি মিষ্টি রোদ ঝরে আমাদের পৌষ মাসে। তারপরে আসছে আমাদের কষ্ট ভীষণ হচ্ছে তাদের জামা জুতো নেই কো যাদের, তাহলে জামা জুতো নেই যাদের কষ্ট হয় সেটা শীতকালে হয়। কোন মাসে সেটা শীতকাল? মাঘ মাসে শীতকাল আসে। তাহলে আমরা এভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। আমাদের প্রশ্ন এখানেই শেষ হচ্ছে এবং এর আরেকটা অংশ আছে যেটা আমাদের মৌখিক হবে, সেই অংশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে রাখবে। দেখে নাও যেই প্রশ্নগুলো তোমাদের আরো আসতে পারে। চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা কলা কর্মশিক্ষার দ্বিতীয় অংশ, এই অংশগুলো কি করে করতে হবে। বিদ্যালয়ে প্রার্থনা শুরুর আগে ছাত্রছাত্রী কিভাবে দাঁড়াবে? কয়েকটি সুঅভ্যাসের নাম বলো, এগুলো সমস্তই স্বাস্থ্য বইতে তোমরা পেয়ে যাবে। একটি অনুকরণ জাতীয় খেলা করে দেখাও, তোমাদের খেলা করে দেখাতে হবে, এগুলো তোমাদের মৌখিক পরীক্ষার জন্য আসবে। চোখের রোগ প্রতিরোধের জন্য কি কি করতে হবে, সেই চোখের রোগ সম্পর্কে, চোখের যত্ন সম্পর্কে আমরা পড়েছিলাম। ট্রাফিক আলোর সংকেতগুলো কি কি, এগুলো দেখে নেবে। যে কোনো তারপরে দাগে রয়েছে যে কোনো একটি যোগাসনের নাম বলো, তার উপকারিতা কি। ডায়রিয়া হলে কি কি করবে। পর্যবেক্ষণের মাধ্যমে একটি শিক্ষা সম্পর্কে বলো। তাহলে পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা সম্পর্কে বলতে বোঝায় দেখে কোন জিনিসগুলো আমরা শিখতে পারি। পড়াশোনা বাদ দিয়েও কোনো কিছু শুধুমাত্র দেখে আমরা কি শিখতে পারি সেই সম্পর্কে আমাদের বলতে হবে। বা কোন দাগে রয়েছে কোন চিল ওড়ে না, এই সমস্ত তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। কানামাছি ভব্য এর পরের লাইন বলো, তোমরা সেই খেলাগুলো থেকে লাইনগুলো পেয়ে যাবে। একটি অনুকরণ জাতীয়, একটা বানান ভুল রয়েছে, একটি অনুকরণ জাতীয় খেলা সম্পর্কে কয়েকটি লাইন বলো। তোমরা একটা অনুকরণ জাতীয় খেলা নিশ্চয়ই জানবে, সেটা সম্পর্কে কয়েকটি লাইন লিখে দেবে। তাহলে বলে দেবে তোমাদের যে প্রশ্ন থাকবে তাকে। এবার এবার আমাদের এই প্রশ্নগুলো সম্পূর্ণ শেষ হলো। তোমরা উত্তর কোথা থেকে পাবে সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেক উপকার হলো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।